মেক্সিকো বনাম ইংল্যান্ড বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 16। ইংল্যান্ড এবার তাদের বিশ্বকাপ যাত্রার অন্যতম কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। বাংলাদেশ সময় সকাল 6টায় 2026-এর শেষ 16 ম্যাচে থ্রি লায়ন্সরা মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার অর্থাৎ 7220 ফুট উচ্চতায় অবস্থিত। থমাস টুকেলের দল শেষ 32-এর ম্যাচে ডিআর কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে শেষ 16-তে জায়গা করে নিয়েছে। অন্যদিকে স্বাগতিক মেক্সিকো দুর্দান্ত ফর্ম ধরে রেখে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে এই পর্ব উঠেছে। ম্যাচ প্রিভিউ। ইংল্যান্ডের ভক্তদের জন্য সোমবার ভোর হতে যাচ্ছে উত্তেজনায় ভরা। উত্তর আমেরিকায় থাকা থ্রি লায়ন্স সমর্থকরাও এখন বিশ্বকাপের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেকের গুরুত্ব ভালোভাবেই বুঝতে পারছেন, কারণ ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডকে সত্যি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। ডিআর কঙ্গোর উজ্জ্বল তারকা ব্রায়ান সিপেঙ্গা ইংল্যান্ডের দুর্বলতার সুযোগ নিয়ে দলকে চমকপ্রদ লিড এনে দেন। শেষ 15 মিনিট পর্যন্ত গোলরক্ষক লিওনেল এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে কঙ্গো সেই লিড ধরে রাখার কাছাকাছি ছিল। তবে ইংল্যান্ডের ত্রাতা হয়ে আবারও সামনে আসেন হ্যারি কেইন। তার দুর্দান্ত জোড়া গোলে থ্রি লায়ন্সরা শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেয়। 5 গোল নিয়ে কেইন আবারও গোল্ডেন বুটের দৌড়ে শক্ত দাবি জানাচ্ছেন। 1966 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে প্রথম গোল হজম করার পরও ইংল্যান্ড জয় পেল। তবে এই জয়কে দাপুটে পারফরম্যান্স বলা কঠিন, বরং এটিকে বলা যায় কাজটা শেষ পর্যন্ত সম্পন্ন করা। ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের প্রথম অন টার্গেট শট নিতে সময় লাগে 30 মিনিট। চলতি বিশ্বকাপে কোনো ম্যাচে এটি ছিল তাদের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা। তাই এই জয় ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে আরো শক্তিশালী করলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার ইংল্যান্ডের সামনে উত্তর আমেরিকায় তাদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। 1986 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত পরাজয়ের পর প্রথমবারের মতো ইংল্যান্ড ফিরেছে উচ্চতার আজতেকা স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম যেখানে দিয়াগো ম্যারাডোনা ফুটবল ইতিহাস অন্যতম স্মরণীয় অধ্যায় লিখেছিলেন। অন্যদিকে মেক্সিকোর আজতেকা দাপট নতুন করে বলার মতো নয়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানো এক বিষয়, আর মেক্সিকো সিটিতে মেক্সিকোকে হারানো সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। ইকুয়েডর সেই কঠিন বাস্তবতা খুব ভালোভাবেই বুঝেছে। মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে তারা 2-0 গোলে হেরে যায়। পুরো বিশ্বকাপে মেক্সিকোর প্রথম গোল করা জুলিয়ান কিনোনেস নকআউট রাউন্ডেও দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন। এরপর তিনি রাউল হিমেনেজকে সহায়তা করেন, যিনি ম্যাচটি মেক্সিকো নিয়ন্ত্রণে নিয়ে যান। 4 দশক ধরে নকআউট পর্বে হতাশার যে ইতিহাস মেক্সিকোকে তাড়া করেছিল, এবার তারা সেটি ভেঙেছে। বিশ্বকাপের নকআউট ম্যাচ টানা 8 হারের ধারা শেষ করেছে এল ট্রাই। 1986 সালের পর প্রথমবারের মতো তারা গ্রুপ পর্বের পরে কোনো ম্যাচ জিতেছে। পরিসংখ্যানও মেক্সিকো সমর্থকদের জন্য দারুণ আশাবাঞ্চক। নভেম্বরের শেষ দিকে প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে হারের পর থেকে মেক্সিকো টানা 4 ম্যাচ জয় পেয়েছে। তারা কোনো গোল হজম করেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা 6 ম্যাচ জিতেছে এবং মোট 12 ম্যাচ ধরে অপরাজিত আছে। আজতেকা ফ্যাক্টর উপেক্ষা করা কঠিন। এই স্টেডিয়ামে মেক্সিকো কখনো বিশ্বকাপ ম্যাচ হারেনি। 10 ম্যাচে তারা জিতেছে 8টিতে, ড্র করেছে 2টিতে। শুধু তাই নয়, 2013 সালে হন্ডুরাসের বিপক্ষে হারের পর থেকে আজতেকায় প্রতিযোগিতামূলক ও অপ্রতিযোগিতামূলক মিলিয়ে মেক্সিকো 26 ম্যাচ ধরে অপরাজিত। সংখ্যাটা আবারও বলছি 26 ম্যাচ। তবে ইংল্যান্ডের জন্য একটি ইতিবাচক দিক আছে। মেক্সিকো ইংল্যান্ডের শেষ 4টি মুখোমুখি ম্যাচই জয় পেয়েছে থ্রি লায়ন্সরা। যদিও দুই দলের শেষ দেখা হয়েছিল 2010 সালে, যেখানে ইংল্যান্ডের হয়ে গোল করেছিলেন গেলেন জনসন, লেডলি কিং এবং পিটার ক্রাউস। মেক্সিকোর বিশ্বকাপ ফর্ম। গ্রুপ পর্বের 10টি এবং রাউন্ড অফ 32 এর মোট 4টি ম্যাচই জয় পেয়েছে মেক্সিকো। মেক্সিকোর সাম্প্রতিক ফর্ম সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 6 ম্যাচের 6টিতে জয় পেয়েছে মেক্সিকো। ইংল্যান্ডের বিশ্বকাপ ফর্ম। গ্রুপ পর্বে 2 জয় এবং 1 ড্র ইংল্যান্ডের, এবং রাউন্ড অফ 32 তে জয় পেয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 6 ম্যাচের 5টিতে জয় পেয়েছে থ্রি লায়ন্সরা, একমাত্র ড্র করে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে। দলের খবর। ইংল্যান্ড চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি ইনজুরির সংখ্যায় মুখে পড়েছে। সর্বশেষ ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের শেষ দিকে ডিক্লান রাইসকে মাঠ ছাড়তে হয়। তবে আর্সেনালের এই মিডফিল্ডার সম্ভবত শুধু ক্রাম্প ও ক্লান্তির সমস্যায় ভুগছিলেন। জেরেল কোয়ানসা গোড়ালির চোটে এবং রিস জেমস হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। রিস জেমস সম্প্রতি আশাবাঞ্চক আপডেট দিলেও শেষ 16 মতে তার ফেরার সম্ভাবনা কম। টুকেলের সবচেয়ে বড় নির্বাচন দ্বিধা আরো আক্রমণ ভাগের দুই প্রান্তে। বুকো ও সাকা এবং বিশেষ করে অ্যান্থনি গর্ডন শুরুর একাদশে থাকা শক্ত দাবি জানিয়েছেন। গর্ডন বদলি হিসেবে নেমে একাধিক বিশ্বকাপে গোলে অবদান রাখা প্রথম ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে শেষ 32-এর জয়ের পর মেক্সিকোর নতুন কোন ইনজুরির সমস্যা নেই। 17 বছর বয়সী প্লেমেকার গিলবার্তো মোরা ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন। তিজুয়ানার এই তরুণ প্রতিভা বিশ্বকাপের নকআউট ম্যাচে শুরুর একাদশে থাকা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। 1998 সালে পেলের বয়সের তুলনায় তিনি মাত্র 20 দিনের বড় ছিলেন। এখন কোচ হাবিয়ের আগিরের সামনে প্রশ্ন, তিনি কি মোরাকে আবারও সুযোগ দেবেন নাকি অভিজ্ঞ ব্রায়ান গুতরেজের উপর ভরসা রাখবেন। এই বিশ্বকাপে মেক্সিকোর অন্যতম চমক জুলিয়ান কিনোনেস। এখন পর্যন্ত মেক্সিকোর 4টি গোলে তার সরাসরি অবদান আছে, আর একটি গোল বা অ্যাসিস্ট করতে পারলেই তিনি এক বিশ্বকাপে মেক্সিকোর হয়ে নতুন জাতীয় রেকর্ড গড়বেন। মেক্সিকোর সম্ভাব্য একাদশ: রাঙ্গেল, সানচেস, মন্টেস,
ভাস্কেস, গ্যালার্দো, রোমো, লিরা, মোরা, আলভার্দো, হিমিনেস, কিনুনেস। ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: পিকফোর্ড, স্পেন্স, কনসা, গেহি, ওরাইলি, রাইস, অ্যান্ডারসন, সাকা, বেলিংহাম, গর্ডন, কেইন। ভবিষ্যৎবাণী: মেক্সিকো 1-1 ইংল্যান্ড। ইংল্যান্ড পেনাল্টিতে জয়ী হতে পারে। সোমবারের ম্যাচে আমরা কোন ইংল্যান্ডকে দেখব? হাইড্রেশন ব্রেকের আগের ক্লান্ত ইংল্যান্ড নাকি হাইড্রেশন ব্রেকের পর নতুন শক্তি পাওয়া ইংল্যান্ড? তা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে, কারণ টুখেল নিজেই স্বীকার করেছেন 7220 ফুট উচ্চতার কারণে তার খেলোয়াড়রা বড় ধরনের অসুবিধায় পড়তে পারে। তবে ইংল্যান্ডের স্কোয়াডের গভীরতা আবারও পার্থক্য করে দিতে পারে। বদলি খেলোয়াড়রা নতুন শক্তি এনে দিলে থ্রি লায়ন্স 120 মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে। এরপর পেনাল্টি স্পট থেকে নিজেদের কাজ শেষ করে তারা ব্রাজিল অথবা নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে। দর্শক, এই ম্যাচের ফলাফল কি হতে পারে? কোন দল জয়ী হতে পারে কিংবা গোলের ব্যবধানে বা কি হতে পারে? চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।